আদিম মানুষ হলো প্রাগৈতিহাসিক যুগের শিকারী সংগ্রাহক মানব গোষ্ঠী, যারা যাযাবর জীবন যাপন করত। পাথরের হাতিয়ার ব্যবহার করে শিকার এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে তারা বেঁচে থাকত, গুহায় আশ্রয় নিত এবং প্রকৃতির সাথে লড়াই করে জীবন চালাতো। শুধু কি তাই, এখনো আদিম যুগ তখনকার সমাজ ব্যবস্থা নিয়ে চলছে গবেষণা। সেই গবেষণাতেই উঠে আসছে একের পর এক অজানা তথ্য। নমস্কার, আমি শ্রীপর্ণা, আপনারা দেখছেন হাই নিউজ। জানেন কি, প্রস্তর যুগেই মানুষ মাছ মাংস রান্না করতে শিখে গিয়েছিল। প্রস্তর যুগে শেষ দিকের কথা, আজ থেকে প্রায় ৫-৭ হাজার বছর আগে। তখন কেমন ছিল মানুষের খাদ্যের অভ্যাস? যা পাওয়া যেত তাই কি আগুনে ঝলসে খেয়ে নিত তারা? সাম্প্রতিক এক গবেষণায় বলা হচ্ছে, ওই সময় খাওয়া দাওয়ার বিষয়ে বেশ সচেতন ছিল মানুষজন। তখন যে তারা শুধুই মাংস ঝলসে খেয়ে নিত এমনটাও কিন্তু নয়, মাংসের সঙ্গে বিভিন্ন ফলমূল মিশিয়ে রান্না করে খেত তারা। আগুনের সঙ্গে মানুষের পরিচিতি ঘটার পরেই বহু বছর ধরে আগুন ছিল মানুষের আয়ত্তের বাইরে। আগুনকে নিজের প্রয়োজন মতো আয়ত্ত করার কৌশল মানুষ শিখে আজ থেকে প্রায় ৪ লক্ষ বছর আগে, প্রাচীন প্রস্তর যুগে। সেই থেকেই মানুষের খাদ্যের অভ্যেসে বদল আসতেও শুরু করে। কাঁচা মাংসের বদলে ঝলসে বা পুড়িয়ে খাওয়ার অভ্যেস শুরু হয়। তারপরে ধীরে ধীরে তা আরও বদল হতে থাকে। নব্য প্রস্তর যুগে রান্না করার কৌশলও শিখে নিয়েছিল মানুষ। এবার নতুন এক গবেষণায় দেখা গেল, নব্য প্রস্তর যুগে একেবারে বিভিন্ন উপকরণ মিশিয়ে বিভিন্ন রেসিপি বানাতে পারত ইউরোপীয় মানুষজনেরা। গবেষণায় এও দেখা গিয়েছে, এক এক এলাকায় এক এক ধরনের সামগ্রী রান্না হতো। কোনো সামগ্রী রান্নায় ব্যবহার হবে তাও সচেতনভাবে বাছাই করা হতো সেই সময়। গবেষকদের দাবি, এতদিন যা মনে করা হতো তার চেয়েও অনেক বেশি উন্নত ছিল নব্য প্রস্তর যুগের ইউরোপীয়দের রন্ধন কৌশল। গত বুধবার প্লস ওয়ান জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। ব্রিটেনের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক লারা গনজালেস কারেটেরো এবং লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষক অলিভার ক্রেগ যৌথভাবে এই গবেষণাপত্রটি করেছেন। লারা মূলত প্রাচীন উদ্ভিদদের অবশিষ্টাংশ নিয়ে গবেষণা করেন, অন্যদিকে অলিভার প্রত্নতত্ত্বের অধ্যাপক। তারা ইউরোপের বিভিন্ন প্রান্ত ঘুরে নব্য প্রস্তর যুগের কিছু মাটির পাত্র সংগ্রহ করেছেন। ডেনমার্ক, পূর্ব রাশিয়ার ইভানাভো অঞ্চল সহ মোট ১৩টি এলাকা থেকে ৮৫টি মাটির পাত্র বিশ্লেষণ করে দেখেছেন তারা, যার মধ্যে ৫৮টি পাত্রে গাছপালার অবশিষ্টাংশ উল্লেখযোগ্যভাবে শনাক্ত করা গিয়েছে। এই ৫৮টি মাটির পাত্রের বেশিরভাগই প্রায় ৫,০০০ থেকে ৮,০০০ বছরের পুরনো, যা থেকে ওই সময় ইউরোপের বসবাসকারীদের খাদ্য তালিকা সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন তারা। গাছপালার অবশিষ্টাংশ পাওয়ার পর সেগুলি মাইক্রোস্কোপের তলায় ফেলে বিশ্লেষণ করে দেখেছেন গবেষকরা। তাতে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। অলিভারের কথায়, ওই সময় ইউরোপের বসবাসকারীরা কিছু রেসিপি রান্না করতে জানত, যেমন মাটির পাত্রে মাছের সঙ্গে ভাইবারনাম বেরি, অর্থাৎ জামের মতো দেখতে এক জাতীয় ফল, মিশিয়ে তারা রান্না করত। আবার এক লিড গুসবোট, এক ধরনের ছোট গুল্ম, দেখতে অনেকটা শাক পাতার মতো, এবং বিট মিশিয়েও আগুনের আঁচে রান্না করতেও জানত তারা। বিশ্লেষণ করা ওই মাটির পাত্রগুলির বেশিরভাগই চর্বিযুক্ত অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে। নতুন গবেষণায় অলিভার এবং লারার মতে, নব্য প্রস্তর যুগের ওই পর্বের মানুষের খাবার রান্নার পদ্ধতি ছিল বেশ পরিশালিত। কি রান্না করা হবে সেই বিষয়ে তারা যথেষ্ট সচেতন ছিল। বিভিন্ন গাছের মূল, কন্দ বা ফলের বিষয়ে তাদের যথেষ্ট ভালো জ্ঞানও ছিল, এমন আভাসও মিলেছে এই গবেষণাপত্রে। মাটির যে পাত্রগুলি ছিল সেগুলি বিশ্লেষণ করার সময় কিছু ক্ষেত্রে রান্নার উপকরণে বৈচিত্র্য দেখা গিয়েছে। গবেষকদের অনুমান, সম্ভবত সেগুলির ভালো স্বাদ বা অন্য কোনো খাবারের সঙ্গে সেগুলি খেতে ভালো লাগার কারণেই বাছাই করা হতো। তবে এলাকা ভেদে রান্নার পদ্ধতি বদলেছে এমন আভাসও পাওয়া গিয়েছে, যা থেকে গবেষকরা মনে করছেন এক এক এলাকার মানুষ এক এক ধরনের স্বাদের খাবার পছন্দ করত। যেমন ইউক্রেন এবং রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় যারা বাস করত তারা মিষ্টি জলের মাছই বেশি খেত।
বুনো ঘাস দিয়ে মাছ রান্না করত তারা। আবার মধ্য রাশিয়ায় যারা থাকতো তারা অ্যামারান্থাস এক ধরনের গাছ দিয়ে রান্না করা মাছ খেতে বেশি পছন্দ করত। ডেনমার্কে যারা থাকতো তারাও অ্যামারান্থাস খেতে পছন্দ করত। তারা অবশ্য এই গাছের ফুলও খেত। বস্তুত ওই সময় যে উদ্ভিজ উপকরণগুলি রান্নায় ব্যবহার হতো তার কিছু উপকরণ এখনো মানুষের খাদ্যাভ্যাসে রয়ে গিয়েছে, যেমন ভাইবার্নাম বেরি বা গুলেজার রোজ বেরির নমুনা পাওয়া গিয়েছে বেশ কয়েকটি মাটির পাত্রে। এই ফলটি এখনো পোল্যান্ড, ইউক্রেন এবং রাশিয়ায় খাবার চল রয়েছে।